ওম গাং গণেশায় নমঃ। প্রিয় বন্ধুরা, আজ আমরা শ্রী গণেশের জন্ম সম্পর্কে কিছু কথা জানব। তো চলুন শুরু করা যাক। গণেশের জন্ম বিষয়ে পরস্পর বিরোধী একাধিক ঘটনা দৃষ্ট হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, মৎস্য পুরাণ ভিন্ন ভিন্ন মত পোষণ করে। ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে গণেশের জন্ম বিষ্ণুর বরে এবং বিষ্ণুরই অংশে। এই জন্য বিষ্ণুর ন্যায় গণেশেরও শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী। এখানে বলা হয়েছে হর পার্বতীর বিবাহ হয়েছে অনেক দিন, কিন্তু কোনো সন্তান হলো না। অগত্যা শিব বলিলেন, তবে বিষ্ণুর আরাধনা করো। পতি লাভের জন্য কঠোর ও কিচ্ছু সাধনা করেছিলেন গৌরী। এক্ষেত্রে তাকে আবারও মাতৃত্ব লাভের জন্য তপস্যায় নিরতা হতে হল। পতিরূপে তিনি চেয়েছিলেন দেবাধিদেব শঙ্করকে, এবার পুত্র রূপে বুঝি চাহেন বৈকুণ্ঠাধিপতি ভগবান শ্রী বিষ্ণুকেই। দেবীর আরাধনায় পরম প্রীত শ্রীপতি কৈলাসে শিবধামে তিনি আবির্ভূত জগদম্বার মাতৃত্বের পিপাসার নিবৃত্তি সাধনের নিমিত্ত তাকে আপন অংশভূত সসন্তান দানের উদ্দেশ্যে, তবে ছিলেন ছদ্মবেশে, এক ব্রাহ্মণের রূপ ধরে। দেবী পাদ্য, অর্ঘ্য, মধুপোক আদি দ্বারা শাস্ত্রোক্ত বিধানে পূজা করেন সেই ব্রাহ্মণ পুঙ্গবের। একে তো অতিথি তৎপরি ব্রাহ্মণ, আদর্শ গৃহিণী ভবানী তার যথোপযুক্ত আরাধনা করবেই, এটাই স্বাভাবিক। অতিথিরূপে ব্রাহ্মণ যথাবিহিত রূপে গ্রহণ করেন দেবীর পূজা। কিন্তু এ কি অদ্ভুত ঘটনা! চকিতে ব্রাহ্মণ অন্তর্হিত, আশ্চর্যান্বিত দেবী ব্রাহ্মণকে খুঁজে খুঁজে সারা। এমন সময় দৈববাণী হলো, যাও শয়নকক্ষে গিয়ে দেখো, তোমার বাঞ্ছিত তনয় তোমারই ঘরে। দেবী ছুটে গিয়ে দেখেন, হ্যাঁ, দৈববাণী সত্য। হর পার্বতীর শয়ন মন্দির আলোকিত করে সহ্যপরি এক অনিন্দ কান্তি সদ্যজাত কুমার সানন্দে হস্তপদ সঞ্চালন পূর্বক খেলাতে মত্ত। বাৎসল্যে সারল্যে সোহাগের আবেগে ছুটে যান জননী গিরিজা, কোলে নেন শিশুকে, অধরে তুলে দেন অমৃত স্তন্যধারা। জননীর তাপিত বক্ষ জুড়ায় তনয়ে, শঙ্কর আশঙ্কা শূন্য বাঞ্ছিত পুত্র লাভ। তো এখানে গণেশ সম্পর্কে আমরা জানলাম ব্রহ্মবৈবর্ত পুরাণের বর্ণিত কথা অনুসারে। এখন আমরা জানব মৎস্য পুরাণ অনুসারে গণেশের জন্ম বৃত্তান্ত। মৎস্য পুরাণে বলা হয়েছে, পার্বতী স্নানের সময় তার শরীরজ তৈলাত্মক স্নেহ পদার্থ দ্বারা মনুষ্যাকৃতি গঠন করে গঙ্গা জলাদি দ্বারা তাতে প্রাণ সঞ্চার করেন, এবং সেই নতুন প্রাণী হচ্ছে গণেশ। গণেশের জন্ম রহস্য শিবের কাছ থেকে এইভাবেই তুলে এনে পার্বতী উপর আরোপ করেই কেবল ভবানী ভক্তগণ সন্তুষ্ট হতে পারেননি। তাই তারা পার্বতী কর্তৃক গণেশের মুণ্ডচ্ছেদের কলঙ্ক শিবের ঘাড়ে চাপাবার উদ্দেশ্যে শিবপুরাণে কাহিনীর সংকলন করেন যে মাতা পার্বতী তার স্নানের সময় যাতে অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারে
তজ্জন্য গণেশকে দ্বারপাল নিযুক্ত করে তিনি স্নান কার্যে রত হন। এমন সময় শিব এসে সেখানে প্রবেশ করতে গেলে গণেশ তাকেও বাধা দেন। এতে শিব ক্রুদ্ধ হয়ে গণেশের মুণ্ডচ্ছেদ করে দেন। পার্বতী তা দেখে ক্রন্দন করে বিলাপ করতে থাকলে শিব বরদানী মাতাকে আশ্বস্ত করেন যে প্রথম দৃষ্ট প্রাণীর মস্তক সংস্থাপিত হলে তার পুনরুজ্জীবন প্রাপ্ত হবে। অগত্যা হস্তি প্রথম দৃষ্ট হওয়ায় তারই মস্তক সংস্থাপিত হলো গণেশের ধরে। এইভাবেই আমরা দেখি যে গণেশ কেন হস্তির মস্তক ধারণ করে আছেন, তার নেপথ্যে যে কারণ তা আমরা জানলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নমস্কার।